অবশেষে আমরা পৌঁছালাম দীঘা। মনে হচ্ছে যেন একদম আকাশটা ওই শেষ প্রান্তে গিয়ে সমুদ্রের সাথে পুরো মিশে গেছে। প্রতীক্ষার অবসান। এই যে দীঘার গেট, বিশ্ব বাংলা গেট, এই হলো সিনারি। এতক্ষণ ওয়েদার একদম মেঘ মেঘ ছিল, ভালো ঠিক সিনারি, এটা মজা পাচ্ছিলাম না। কোনো রাইডে বেড়াই বৃষ্টি নামে। আজকে আবার একটা রাইডে বেরাচ্ছি, মোটামুটি লং রাইডই বলতে পারো। এখান থেকে প্রায় 210-20 কিলোমিটার। আমরা যাচ্ছি আজকে দীঘা। তো আমার বউয়ের সাথে বিয়ের পরে প্রথম বেরোচ্ছি দীঘায়। এটা প্রথমবার না, এটা দ্বিতীয়বার। প্রথমবার আমরা গাড়িতে, আরে বাইকে। হ্যাঁ বাইকে প্রথমবার। ঠিক আছে চলো, পরে দেখা হচ্ছে। একদম মোটর ব্লগ সেট আপে তোমাদের নিয়ে যাচ্ছি, দিয়ে পেট্রোল পাম্পে তেল ভরে ব্লগটা কন্টিনিউ করবো। চলো টাটা। এই দেখো নতুন মেম্বার, এগুলো সব জুতোর আওয়াজ শুনে ভয়ে চলে গেল। তো আসছি। তো আজকে এখন 6:10 বাজে। আমরা বাইক স্টার্ট দিলাম বাড়ি থেকে। আসছি। তো আমরা এখন পার করছি বারাসাতের মাছ বাজার। দেখে নাও, ওই যে এখান থেকে সব দোকানদাররা হোলসেলে মাছ কেনে। তো যারা জানো না তারা চলে আসবে। এখানে নর্মাল 1 কিলো 2 কিলো মাল দেয়, এমন না যে শুধু হোলসেলই দেবে। আমরা বহুবার এনেছি। তো আজকের দাম আছে 105 টাকা 18 পয়সা। দেখি ফুল করছি কীরকম কী হয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি অনলাইন করে দিচ্ছি। থাক থাক থাক, ঠিক আছে। দেখে নাও একদম ফুল তেলের কাটা। এখন বাজে 6:30। 6:30 আমরা পেট্রোল পাম্প চাচ্ছি। এটা হলো বারাসাত পেট্রোল পাম্প। বারাসাত একদম চাপাডালি মোড়ে পথের সাথে পেট্রোল পাম্পে আমরা আছি। তো এখান দিয়ে 6:30 একদম পাক্কা 6:30 ছাড়লাম। আশা করছি খুব একটা অসুবিধা না হলে আমরা দাঁড়াবো না। কারণ যারা প্রথম দীঘা যায় সবার এটাও চিন্তা ভাবনা থাকে কত টাকার কী তেল পুড়বে। তো তেল আমি তোমাদের বলে রাখি, মোটামুটি 150 এসি 200 এসির বাইকও যদি হয় 70-এর আশেপাশে গাড়ি চালাবে তাহলে তুমি বেস্ট তেল সার্ভিস পাবে। তো আমার হাইনেস রয়েছে 350 এসি ইঞ্জিন। আমি 70, 80, 85 পর্যন্ত চালাবো। তো দেখবো কীরকম কী মাইলেজ হয়। পুরো ফুল ট্যাঙ্কি করা রয়েছে। একেবারেই তেল ছিল না বলাই চলে, হয়তো খুব বেশি হলে লিটার খানেক তেল ছিল আমার বাইকে। আর এখন 1465 টাকা তেল ভরেছি, 105 টাকা করে হয়। তো আমি নাই ক্যালকুলেট করে দেবো, নাহলে তোমরা ক্যালকুলেট করে নিও। করে হাত দেখিয়ে দেখি ঢুকে গেছে। আর হাতটা তো দেখাবি, যাদেও ঢুকতে পারবি কিনা তার ঠিক না, হাত দেখিয়ে ঢুকে গেল। আমি পেছনে প্রায় 70-75 স্পিডে আর ঢুকছি গাড়ি নিয়ে। যাই হোক, সমস্যা না, কোনো অসুবিধা হয়নি। তো মধ্যমগ্রাম চৌমাথা পার করলাম। তো বাদিক দিয়ে উঠে যাচ্ছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে। তো যারা মোটামুটি এদিক থেকে বারাসাত, বনগাঁ বা হাবড়া যেখান দিয়েই রাইড করো তারা জানো এই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ওঠার যে ইমোশানটা। এই বাদিক দিয়ে যখনই বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে উঠে যাই তখনই শুরু হয় আমাদের জার্নি। তো এই জন্যই এটা সবার কাছে বা আমার কাছে রাইডারদের কাছে একটা ইমোশানই বলা চলে। পুরী থেকে যেদিন ফিরছিলাম ওই দিনও তোমাদের দেখিয়েছিলাম। যাই হোক, ভালোই লাগলো। আমাদের কলকাতায় কোনো পাহাড়টা ছিল না, এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এই যে পাহাড়। সবাই ভালো করে দেখো, আর নিচে অবশ্যই কমেন্ট করবে যে এই পাহাড়টা কিসের। যারা রেগুলার বেসিসে দেখছো তারা একটু দেখছো যখন, ঠিক আছে, একটু লাইক করে দিও। আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো, কেন কি ওয়াচ টাইম আমার আগের ভিডিওটাতে বেশ ভালোই যাচ্ছে, কিন্তু সাবস্ক্রাইব করছো না তোমরা। একদম একটু সাবস্ক্রাইবটা করো কাইন্ডলি, তাহলে যাতে সাবস্ক্রাইবগুলো বাড়লে আমাদের মোটিভেশনটাও বাড়বে। আমরা আবারও বেরিয়ে পড়বো বাইক নিয়ে তোমাদের সঙ্গে রাইড এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। তোমরা যারা দেখছো অবশ্যই একটু সাবস্ক্রাইব করো আর একটু শেয়ার করে দিও। দক্ষিণেশ্বরের দিকে রাস্তায় ঢুকে যাচ্ছি ডান দিক থেকে, আর বাদিক থেকে চলে আছে টোল রোড। ন্যাচারালি বাইকের তো টোল লাগে না এবং বাদিকে বাইকের এন্ট্রিও নেই। এই ডান দিক থেকে 4 চাকায় দিক দিয়েও যেতে পারে, টোল ফ্রি হয়, কিন্তু অনেকটা ঘুরতে হয়। আর এই বাদিক থেকে গেলে টোল দিতে হয়, কিন্তু একদম ইজিলি একটুখানি গেলেই টোল দিয়ে একদম সোজা উঠে যায়। তো গোল আইল্যান্ড দিয়ে ঘুরে এই নিচ্ছি বাদিক থেকে উপরে ওই যে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক। আমি এখনও ওঠার সুযোগ পাইনি, বাইকে করে আসি তাই সোজা ঢুকে যাই, স্কাই ওয়াকে যাই না। তো যারা পুরী ভিডিওটা দেখোনি তারা আমার চ্যানেলে ঢুকে পুরী ভিডিওটা অবশ্যই দেখবে। মোটামুটি অনেকেই দেখছে আমার নতুন চ্যানেল অনুযায়ী, প্রায় 4000-এর কাছে ভিউজ আছে ওটাতে।
আর ফেসবুকে দেখলাম আপাতত আজকের দিন পর্যন্ত তখনও 44,000 না 45,000 ভিউজ আছে ফেসবুকে। তো যারা দেখোনি তারা অবশ্যই নিচে গিয়ে পুরীর ভিডিওটা দেখো। আর এই দক্ষিণেশ্বর বালি ব্রিজ, মায়ের মন্দির থেকে এই ব্রিজ দিয়ে গেলে সবসময় এখনও পর্যন্ত যতদিন গেছি তাও এখান থেকে একটা কয়েন মায়ের উদ্দেশ্যে দিয়ে গঙ্গা মাকে দিয়ে তারপর যাই। তো এই হলো সেই জায়গা যেখান থেকে দুই জায়গায় ডিভিশন হয়ে যাচ্ছে। একটা হলো ডান দিক দিয়ে সোজা বেরিয়ে গেলে দিল্লি, আর বাদিক দিয়ে মুম্বাই যাওয়ার রাস্তা। আমরা বাদিকটাই ঢুকবো, যারা জানো না তাদের জন্য একটু জানিয়ে দিলাম। সোজা চলে গেলে দিল্লি যাবে, ওটা ধরবে না, যখনই দীঘা যাবে এই বাঁ হাত দিয়ে ধরবে। বাঁ হাতের এই রোডটা হলো চেন্নাই আর মুম্বাইকে কানেক্ট করে, এই রোডটা দিয়ে যাবে। এই রোডটা দিয়ে একদম সোজা আমাদের কোলাঘাট, এই যে সোজা গেলে মুম্বাই 1973 কিলোমিটার। আর এই যে ডান দিকে বাঁ দিকে সুন্দর গাছপালা সবুজ, ওফ অসাধারণ অসাধারণ। তো চলে আসলাম আমাদের বাইকের ফার্স্ট টোল, ধুলাগড় টোল প্লাজাতে। এই যে দেখতে পাচ্ছ 2 হুইলার আর 3 হুইলারের জন্য যে বাইক, আমাদের বাইকের জন্য ফ্রি। সবাই জানো টোল বাইকের জন্য ফ্রি হয়। তো পার করছি এখন ধুলাগড় টোল প্লাজা। এখন বাজে হলো 7:16। আমরা বাসার থেকে তেল ভরে বাইক ছেড়েছিলাম 6:30-এ, একদম পাক্কা 6:30 সময়। এখন বাজে 7:16। ধুলাগড় টোল প্লাজা আমরা পার করছি। 1-2 ফোঁটা বৃষ্টি পড়া শুরু করেছে। মোটামুটি আমি রাইডে বেরালেই মনে হচ্ছে বৃষ্টি হবে, যা বুঝছি। মেঘ, খুব বেশি মেঘ নেই, আকাশ মোটামুটি নীল, মাঝে মাঝে মেঘ রয়েছে, কিন্তু 1-2 ফোঁটা বৃষ্টি পড়া শুরু করেছে। তো প্রত্যেকবার এই জায়গাতে যাওয়ার সময় একদম পুরো বিস্পামের বা ব্রিটানিয়ার যে মেরি বিস্কুট আছে, ওই মেরি বিস্কুটের পুরো গন্ধ বেরোয়, একদম দারুণ সুন্দর গন্ধ লাগে। ওই গন্ধটা পেয়ে আমি বুঝতে পারি যে আমরা এখানটা এবার কোলাঘাট ঢুকতে আমাদের আর 25-26 কিলোমিটার বাকি আছে। এই যে দেখো কোলাঘাট ব্রিজ আমরা পৌঁছে গেছি। এখন বাজে হলো 7:52। কোলাঘাট ব্রিজ পার করছি। একটুখানি ওয়েদার দেখো, ওয়েদার দেখো, খবর আছে ওয়েদারের। তো চলে এসেছি কোলাঘাট শেরি পাঞ্জাবের সামনে। দেখো আমাদের তিরঙ্গা কীভাবে লহরাচ্ছে, ওফ দারুণ। এই জিনিসটাই ফিলিং আলাদা। ওফ, এ হলো শেরি পাঞ্জাব, আর ওই যে আমাদের তিরঙ্গা লহরাচ্ছে। তো কোলাঘাট ব্রিজে দাঁড়িয়ে আমরা 5-7 মিনিট মতন দাঁড়িয়েছিলাম, 7 মিনিট মতন দাঁড়িয়েছিলাম। তো ওখানে আমাদের বিশ্রাম নেওয়া হয়ে গেছে। এখন চাটা খাওয়া বা ব্রেকফাস্ট নেওয়ার কোনো প্রয়োজন বোধ করছি না আমরা দুজন। তো এখন আর দাঁড়াচ্ছি না, সোজা কোলাঘাটের সব হোটেলগুলো ছাড়ালেই সোজা চলে যাবে খড়গপুর, পুরী, তারপর চেন্নাই যা যাবে সব সোজা। আর এই বাদিক থেকে আমরা যাব দীঘা। তো আগের মাসে যখন পুরী যাচ্ছিলাম সোজা চলে গেছিলাম, আর এই আমরা বাদিক দিয়ে নিয়ে নিলাম দীঘার জন্য রাস্তা। আকাশের ওয়েদারের অবস্থা খুব খারাপ, বৃষ্টি হয়তো ওদিকে হচ্ছে যখন তখন, পুরো কালো আকাশ সামনে। হয়ে গেল শুরু আমাদের কপাল খারাপ, বৃষ্টি শুরু হয়ে গেছে। কি বলবো, বাড়িতে এতদিন থাকি বৃষ্টি হয় না, আর যেই ঘুরতে বেরোয় সঙ্গে সঙ্গে বৃষ্টি নামে। কি কপাল আমার, যখনই কোনো রাইডে বেরোয় বৃষ্টি নামে। তো বৃষ্টিতে দাঁড়িয়েছে একটা শেডের মধ্যে, আমরা বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে ভালোই। তো যত তাড়াহুড়া করা হয় ততই দেরি হয়। যাই হোক, এখানে বৃষ্টির জন্য আমরা প্রায় 15 মিনিট আটকে গেলাম, 15 মিনিট লেট হয়ে গেলাম অলরেডি। এখনও ওয়েদারের অবস্থা খুবই খারাপ, মনে হচ্ছে এরকমভাবেই যেতে হবে। এই হলো আমাদের নেক্সট টোল, এটা হলো সোনাপেতা টোল প্লাজা। কিন্তু বৃষ্টির জন্য খুব বাজে অবস্থা, এনে দুবার করে দাঁড়ালাম। সোনাপেতা টোল প্লাজা আমরা পার করলাম, বাট বৃষ্টির জন্য দাঁড়াতে হচ্ছে একটু পরেই, খুব সমস্যা। তো যাই হোক, বৃষ্টি কমেছে মোটামুটি। আর এদিকে আমরা প্রায় 15-20 কিলোমিটার চলে এসেছি, দিয়ে দেখছি বৃষ্টিটা পড়ছে না। আমি আবার গোপ্রোটা মাউন্ট করলাম। তো চলে আসলাম নন্দকুমারের সেই গোল আইল্যান্ড। নন্দকুমারের এই আইল্যান্ড দিয়েই আমাদের ঘুরে ডান দিক ঢুকতে হবে। ডান দিক ঢুকলে আমরা দীঘার রাস্তায় ঢুকবো, কাঁথির রাস্তায়। নন্দকুমারের এই আইল্যান্ডটা পার করলেই আমার মোটামুটি মনে হয় যেন এইবার ঢুকবো ভাব। তো এখন বাজে হলো 8:52। আমরা নন্দকুমারের আইল্যান্ড ঘুরছি এখন।
ভালো করে লক্ষ্য করো আইল্যান্ডটা কীভাবে ঘুরবে। এই বাদিক দিয়ে এসে আইল্যান্ডটা ঘুরলাম, পরপর একটা দুটো তিনটে রাস্তা ছেড়ে 4 নম্বরটা দিয়ে একদম নাক বরাবর সোজা ঢুকে চলে যাবে। ভালো করে লক্ষ্য করো ভিডিওটা, বুঝতে পারবে কোথা দিয়ে ঢুকতে হবে। এই যে উপরে একটা দেখো ফুট ওভার ব্রিজ আছে একটা, এইখান থেকে আমাদের এই বাদিক থেকে সোজা ঢুকে যেতে হবে। আমরা চলে আসলাম মাতঙ্গিনী সেতুর উপর। ওই যে উপরে একটা সুন্দর মন্দির দেখো। বর্ষাকাল, নদী একদম ভরা। এই নদী প্রায় সময় শুকিয়ে থাকে, অর্ধেক সময় যখন যে অন্য সময় শুকিয়ে থাকে। তো এখন বর্ষা বৃষ্টি হচ্ছে, এই জন্য নদী পুরো একদম একদম জলে ভরা টইটুম্বুর। এখন বাজে পুরো পাক্কা 9টা। মাতঙ্গিনী সেতু পার করছি, আশা করছি আর 1.5 ঘন্টা আর মাথায় হয়তো ঢুকে যাব। তো বেশ কয়েক বছর ধরে, 2 বছর ধরে 3 বছর ধরেই দেখছি এই টোলগেটটা তৈরি হচ্ছে, কিন্তু এখনও তৈরি হয়নি, চালু হয়নি। চালু হলে যারা 4 চাকা নিয়ে আসছে তাদের আবার একটা টোল বেশি দিতে হবে। তো ঘড়ির কাঁটায় 9:22, আমরা পৌঁছালাম হেরিয়া পর্যন্ত। এই হেরিয়ার এই যে বাজার এলাকাটাতে প্রায় সময় ভালোই জ্যাম থাকে, এখনও তো জ্যাম দেখতে পাচ্ছি না। এমনি একটু স্লো ডাউন হয়েছি, কিন্তু ও দাঁড়িয়ে যাওয়ার মতন জ্যাম নেই। হেরিয়া পরে ঠিক দীঘা থেকে 50 কিলোমিটার মতন আগে। এখানটা গোল গোল করে ঘুরতে হয়। আর এখানে এই জায়গাটাকে আমি ডাব এরিয়া বলে নাম দিয়েছি, কেন কি এই জায়গাটায় অনেকগুলো ডাবের দোকান থাকে। এখানে দুটো আগে প্রায় 5-6টা গেছে, আবার সামনে গেলে আরও কয়েকটা পড়বে। এখানে দাঁড়িয়ে প্রথম 1-2 বার ডাব খেয়েছিলাম, তারপরে এখন আর দাঁড়ানোর ইচ্ছা করে না, টাইম নষ্ট হয়, ওই জন্য আর দাঁড়াই না। কোথায় একটা ডিজে বাজছে, সেই লেভেলের সাউন্ড ওরে। মোটামুটি কেটে গেছে, এখন বাজে 9:44। মেঘ কেটে গেছে, সামনে আকাশ দেখছো মোটামুটি পরিষ্কার। আমাদের এখনও 40 কিলোমিটার বাকি দীঘা। ভেবেছিলাম বৃষ্টি না হলে 10:10টার মধ্যে ঢুকবো, কিন্তু কপালটা খারাপ, বৃষ্টি হয়ে হয়ে বারবার দাঁড়াতে হয়েছে আমাদের। তাও 10:30টা তো মিনিমাম বাজবেই। এখন বাজে হলো 9:48। এখন কাথি আসলাম, কাথির এই মোড় থেকে আমাদের ডান দিক নিতে হবে। ও সিনারি, সিনারি দেখো, সিনারি দেখো, সিনারি কি দারুণ ফিলিং আসছে দেখো। এই হলো সিনারি। এতক্ষণ ওয়েদার একদম মেঘ ছিল, ভালো ঠিক সিনারি, এটা মজা পাচ্ছিলাম না দেখে। এইবার একটু আকাশটা গ্রিন গ্রিন লাগছে, দুদিকে গাছপালা, হালকা হালকা মেঘও রয়েছে মাঝখানে। ওফ, এই তো রাস্তার মজা। এই না হলে একটা রাইড করে মজা হয়। রাইডার চাই রোড, আর রোডের যে ভিউ, অতুলনীয় সুন্দর ভিউ। সিনারি দেখো, সিনারি দেখো, সিনারি দারুণ, সিনারি দারুণ, সিনারি ভিউ অসাধারণ, ভিউ অসাধারণ ভিউ। রোডটা না উঠলে আসলে এই ক্যামেরায় সে ভালো ভিউটা আসে না। ওটা দেখাচ্ছে 19 কিলোমিটার আছে, 20-25 মিনিটের মধ্যে ঢুকে যাবো আশা করছি। এখন বাজে 10:08, 10:30টায় টার্গেট রেখেছি ঢুকে যাব, কিন্তু হয়তো একদম 10:30টায় ঢুকবো না, কেন কি আমরা মেরিন ড্রাইভে গেলে ওখান থেকে ছবি টবি তুলবো আমরা। রোর করছে আইনেস, রোর। এসব বড় ইঞ্জিনের গাড়িগুলো যত হিট হয় তত মানে ডাকটা বাড়ে। এই যে বাদিকের রাস্তা, এই বাদিক দিয়ে বেরিয়ে গেলেই মন্দারমণি চলে যাবে। বেশিক্ষণ না, 9 কিলোমিটার 10 কিলোমিটার 9 কিলোমিটার লেখা আছে, 10-15 মিনিটের মধ্যে চলে যাওয়া যায়। তবে আমার মন্দারমণি জায়গাটা খুব একটা ভালো লাগেনি। হয়তো আমার একটু ক্রাউড পছন্দ, তাই জন্য মন্দারমণি ভালো লাগেনি। আর মন্দারমণি যদি আসবে তো আমি সাজেস্ট করবো সবসময় শনিবার রবিবার দেখে একটু আসো, কটা লোকজন থাকবে অন্তত একটু ভালো লাগবে। আমরা এসেছিলাম উইকডেজের মধ্যে, মনে হয় সম্ভবত মঙ্গল বা বুধবার। একদমই আমার ভালো লাগেনি মন্দারমণি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে একটা সাইনবোর্ড আছে, তাজপুর 5 কিলোমিটার, দীঘা 13 কিলোমিটার। এই তাজপুরের থেকে বাদিক ঢুকে যাবে। তো এইখান থেকে মেইন ড্রাইভটা শুরু হয়। আমি আগের বার এসেছিলাম। তো অবশেষে দেখা মিলল তার, ওই যে সমুদ্র। আমরা সৈকত সুন্দরী অর্থাৎ মেরিন ড্রাইভ থেকে আমরা এখন যাব। শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য এই মেরিন ড্রাইভ রোডে ঢুকলাম। এটা অনেকটা ঘুরতে হয়, অলরেডি আমরা লেট, তাও আমরা তোমাদের সঙ্গে এই জার্নিটা শেয়ার করব বলে আসলাম। এই হলো সমুদ্র, দেখা হলো। অবশেষে আমরা পৌঁছালাম দীঘা। তো দুটো ফটো টটো তুলে আমরা এখন যাচ্ছি। এবার মেরিন ড্রাইভ রোড শুরু হচ্ছে। এই যে এত দূর থেকে জার্নি করার এই একটাই মজা, সমুদ্র দেখলে মোটামুটি সব ক্লান্তি দূর হয়ে যায়। পুরীতে গিয়ে তোমাদের সমুদ্রটা খুব বেশি ভালোভাবে দেখাতে পারিনি, কিন্তু সেই জন্য দীঘায় যাতে সমুদ্র মিস না হয় এই জন্য এই মেরিন ড্রাইভ রোড ধরে আসছি। তো
তোমরা অবশ্যই এত পর্যন্ত যারা দেখেছো প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দেবে। সাবস্ক্রাইব না করে চলে যাও, 90% লোক আমার নট সাবস্ক্রাইবের ভিডিও দেখে। একটুখানি সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর লাইক করো। আর রাস্তার মোটামুটি যতটা পেরেছি ডিটেইল জার্নি তো তোমাদের দেখালাম। প্রথম যারা বাইক নিয়ে আসবে তাদের হয়তো ভিডিওটা হেল্পফুল হতে পারে, তো তাদের মধ্যে একটু শেয়ার করে দিও আর লাইক করে জানিও। দারুণ একটু বর্ষা চলে এসছে বলে মনে হচ্ছে একটু ঢেউটাও বেশি আছে, কারণ দীঘা এসে আমি প্রায় সময় একটু হতাশ হই ঢেউ থাকে না বলে। তবে আজকে মনে হচ্ছে ঢেউ পাবো, স্নান টান করার সময় মনে হচ্ছে ওখানেই শেষ, সমুদ্রের মনে হয় ওই জায়গায় শেষ। এত দারুণ দৃশ্য আর ঢেউয়ের তো ভালোই, আজকে ঢেউয়ের তেজ দেখতে পাচ্ছ নাকি কে জানে। মেরিন ড্রাইভের ভিউ যতই দেখাবো ততই কম পড়বে। দারুণ দৃশ্য, পুরো আকাশ আর সমুদ্র মনে হচ্ছে যেন মিশে যাচ্ছে, এত দারুণ দৃশ্য। জানি না ক্যামেরায় কতটা ভালো লাগছে, কিন্তু খালি চোখে এসে দেখো, এটাই তো মজা। আর এই রাস্তাটা করেছেই যাতে তুমি গাড়ি চালাতে সমুদ্রের ফিলিংটা নিতে পারো। তো এই রাস্তাটা ওইখান দিয়ে ডিরেক্ট ঢুকলে অনেকটা সোজা হয়ে যেত, এই রাস্তাটা একটু মনে হয় সম্ভবত ঘুর প্যাচ হয়, কিন্তু আমরা যেই কাজ করতে এসেছি সেই কাজই তো করছি। আমরা সমুদ্র দেখতে এসেছি, সমুদ্রই তো দেখছি। সমুদ্র দেখার জন্য না হয় 15-20 মিনিট আধা ঘন্টা দেরি করে ঢুকবো হোটেলে, কোনো চাপ নেই। আমরা দেখছি, তোমাদেরও দেখাচ্ছি, এটাই তো মজা। এটা হলো শঙ্করপুর সমুদ্র সৈকত, এটা শঙ্করপুরের বিচ। এটাতে আমরা চেষ্টা করব আসার, এসে তোমাদেরকে দেখানোর, কারণ কি শঙ্করপুরে বিকেলটা আমার বেশ ভালো লাগে কাটাতে। তো দেখি আজকে বিকেলে বা কালকে বিকেলে শঙ্করপুর আসবো। শঙ্করপুর এসে অবশ্যই তোমাদেরকে শঙ্করপুর বিচের পুরো ভিউটা দেখাবো। এই সামনের দিক নেমে গেলে বেশ সুন্দর একটা বালিয়াড়া এরিয়া আছে, ওই জায়গাতে ছবি টবি তুলতে পারবে, খুব সুন্দর, খুব দারুণ। আসো আসতে হবে দেখতে গেলে। বাইক নিয়ে বা গাড়ি নিয়ে আসো, পার্সোনাল গাড়ি আসো, পার্সোনাল গাড়ি, নাহলে এই মজা পাবে না। যতই দেখাবে তত শেষ হবে না রাস্তা। প্রতীক্ষার অবসান, এই যে দীঘার গেট, বিশ্ব বাংলা গেট। ওফ, এইবার একটা স্বস্তির নিঃশ্বাস নিলাম। এইটা দেখার জন্যই এতদিন ধরে আসা। তো এই জায়গায় কটা ছবি তুলে বেরোবো একবারে। তো দীঘার এই গেট পার করে এই যে বাদিক দিয়ে উঠে যাবে, এখান দিয়ে গেলে মেরিন ড্রাইভ রোডটা পাবে। এখান দিয়ে মেরিন ড্রাইভ ধরে যাবে, মেরিন ড্রাইভ ধরে গিয়ে শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি সমস্ত কিছু পেয়ে যাবে। তো এটা গেট ছেড়ে আমরা সোজা যাচ্ছি। গেটটা ছাড়ালেই এই যে বাহাতে দীঘা মোহনা 2.4 কিলোমিটার, এটা দিয়ে সোজা উঠে গেলে মোহনা। আর এরপরে একদম ওল্ড দীঘার কর্নার থেকে একটা জায়গা, যেটা সব থেকে পুরনো রাস্তা, ওখান দিয়ে গেলে মেইনলি মোহনায় যাওয়া হতো। ব্রেকফাস্ট করা হয়ে গেল, এসেছিলাম হলো মন্দিরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে এইদিকে ওল্ড দীঘা, একদম যে প্রথম যে মোড়টা ওল্ড দীঘার, আর বাদিকে এইখান দিয়ে খেলাম মন্দিরা হোটেল থেকে। এখানে ব্রেকফাস্টটা বেশ ভালোই হয়। তো এখান থেকে আমরা এখন বেরোচ্ছি। আমাদের হোটেল হলো জিসি ইন্টারন্যাশনাল, তাই তো? একদম কাছে, বিচের থেকে প্রায় কাছেই বলা চলে। ফার্স্ট রোতে বোধ হয় না, সেকেন্ড রোতেই আমাদের হোটেল। তো চলো, তোমরা দেখতেই পারবে। তো এই হলো ওল্ড দীঘা শুরু, আর বাদিক এখান দিয়ে গেলে মোহনা। ওই যে দেখা যাচ্ছে সমুদ্র। এখন আর আমরা ওইদিকে যাবো না, তোমাদের সমুদ্র অলরেডি দেখিয়ে দিয়েছি বলে আমরা আর ওইদিকে ঢুকছি না। এই হলো ওল্ড দীঘা। এখানে একদম বিকেলবেলা এটাই হলো সবথেকে জাঁকজমক থাকে। তো আরেকটা নতুন জিনিস হচ্ছে, নতুন বলতে অনেক বছর ধরে হচ্ছে, এখনও উদ্বোধন হয়নি, জানোই সবাই। আর কয়েক বছর পর থেকে তো এটা দীঘা না পুরী চিনতেই পারবে না। ও জগন্নাথ ধাম তৈরি হচ্ছে এখন দীঘাতে, বিশাল বড় একটা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। তো এরপরে আশা করি যথেষ্ট সময় এখন দীঘাতেও ভালোই ভিড় হবে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, ওই যে। তো ওল্ড দীঘা নিউ দীঘা ঠিক মিডিল পয়েন্টে এই জগন্নাথ মন্দিরটা হচ্ছে। তো চলে আসলাম আমাদের হোটেলে, হোটেল জিসি ইন্টারন্যাশনাল। এই হলো আমাদের হোটেল। তো আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি। এই যে নিশা অলরেডি হাঁপিয়ে গেছে, আমি এসে একটু হাত পা ধুলাম, ধুয়ে দেখলাম হোটেলটা। এই হলো আমাদের রুমটা ছোট কিন্তু পরিষ্কার আছে, বাথরুমটাও ছোট, পরিষ্কার আছে।